আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক পরিসংখ্যানগত তথ্য। এখন এই পরিসংখ্যানগত তথ্য আপনারা যেভাবে হচ্ছে পড়তে পারেন, সেই বিষয়ে হচ্ছে একটু কথা বলব। ফার্স্ট অফ অল আপনার যদি মনে হয় যে আপনার পরিসংখ্যানে আপনি মনে রাখতে খুব বেশি এক্সপার্ট নয়, আবার আপনার হচ্ছে ডাটা ভিত্তিক জিনিসগুলো খুব কঠিন লাগে, তাহলে আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন। সর্বোচ্চ আসলে বিসিএস প্রিলিতে একটা কোশ্চেনই আসে অথবা ২ টা কোশ্চেন আসে। এখন এই ১ টা ২ টা কোশ্চেনের জন্য আপনার অনেক বেশি ডাটা ভিত্তিক পড়াশোনা করতে হবে, ব্যাপারটা তা নয়। তবে বাস্তবিকভাবে হচ্ছে রিটেন এবং প্রিলির ক্ষেত্রে এই পরিসংখ্যান অনেক বেশি প্রয়োজন হয়, যার ফলে আসলে আমার মনে হয় এখানে ফোকাস করেই পড়া উচিত। যাই হোক, ১৪০ দিনের রুটিনে আজকে যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান গ্রন্থ। এখন সত্যি কথা বলতে আপনারা এই টপিকটা কোনো বই থেকেই পাবেন না। টোটালি কোনো বই ফলো করবেন না। এটা আসলে পুরোপুরি একটা সাম্প্রতিক বেসড পড়াশোনা। এটার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার একটা সাম্প্রতিকের বই কিনতে হবে। স্পটলাইট সাম্প্রতিক অথবা আলোচ সাম্প্রতিক, এই বিষয়গুলো হচ্ছে বেশ ভালো। তো এই সাম্প্রতিক বই কিনে সেখান থেকে বাজেট এবং পরিসংখ্যান দেখবেন যে লাস্ট যে পরিসংখ্যান বা বাজেট এগুলো আছে, এগুলো সুন্দর করে নোট করা আছে। এখন আপনি পরিসংখ্যান, অর্থনৈতিক সমীক্ষায় তো অনেক অনেক ডাটা থাকে, আপনি কোনটা পড়বেন এইটা বুঝতে হলে আপনার অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে টপিকগুলো। আপনি কৃষি পরিসংখ্যান গ্রন্থ অথবা হচ্ছে সমীক্ষা বিষয়ক যে টপিকগুলো আছে, অথবা স্পেসিফিক আমি বলে দিই এখানে টপিকগুলোতে একটা একটা পোর্শনই আছে যে সমীক্ষা অ্যান্ড বর্তমান তথ্য। এখানে গিয়ে হচ্ছে অনেকগুলো প্রশ্ন পড়ে ফেলবেন, অ্যান্ড এগুলা যে সকল প্রশ্ন হচ্ছে টপিকগুলোতে আছে এগুলো আলাল সাম্প্রতিক বা স্পটলাইট সাম্প্রতিক থেকে দাগিয়ে ফেলবেন। এখানে কিন্তু অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। যেমন হচ্ছে মুদ্রাস্ফীতি কত, মূল্যস্ফীতি কত, তারপরে জনসংখ্যা কত, এই জিনিসগুলো অনেক বেশি আসে। যেমন বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর কত শতাংশ, এই তথ্যটা আসে। এখন আপনি যদি সুপেয় পানি পানের হার এই বিষয়টা, বা আপনি পরিসংখ্যান তো অনেক অনেক বিষয় থাকে, আপনি যদি সব কিছু মুখস্থ করতে যান এই জিনিসটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন। তো আপনার অবশ্যই স্পেসিফিক হতে হবে যে আপনার আসলে কোন তথ্যগুলো আসতে পারে। হুম। যেমন হচ্ছে মৃত্যু হার, জন্মহার। এখন এই ব্যাপারটা যদি আপনি পড়তে যান এটা আসলে অনেক অনেক মাথায় প্রেশার ক্রিয়েট করবে। আপনি সব তথ্য অবশ্যই পড়বেন না, আপনি পড়বেন খুব হাইলাইটেড প্রশ্নগুলো। এখন আমি যদি স্পেসিফিক বলি, বাজেটের ক্ষেত্রে আপনারা বাজেটের ক্ষেত্রেও আপনার টপিকগুলো দেখবেন, অ্যান্ড দেখে বাজেট কত তারিখে হয়েছে, মোট পরিমাণ কত, অবশ্যই এডিপিতে কত বাজেট, বাজেটের কত শতাংশ, এই বিষয়গুলো হচ্ছে মনোযোগ দিয়ে পড়বেন। এখন যারা একদম নতুন, এই টপিকটা আমি বলেছি বারবার, যদি হচ্ছে মনে না থাকে আপনি স্কিপ করেন। টোটালি কোনো ডাটা পড়ার দরকার নেই। আপনি হচ্ছে নতুন একটা বই থেকে জাস্ট বইটা ওভারভিউ দিয়ে যাবেন, আর কিছু দরকার নেই। কিন্তু যারা অভিজ্ঞ তাদের কিন্তু বুঝতে হবে এই টপিকটা খুব সেনসিটিভ। যদি পড়তে যান ৭ দিনও শেষ হবে না। আর যদি স্পেসিফিক পড়েন আমার মনে হয় ২ ঘন্টাই এনাফ। এখন বাজেট পড়বেন, সাথে হচ্ছে কৃষি পরিসংখ্যান গ্রন্থ। এইটার জন্য কৃষি পরিসংখ্যান এটা কিন্তু আসলে আমাদের যে কৃষির যে চ্যাপ্টারটা আছে বাংলাদেশ বিষয়াবলী, আসলে এটা কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। যেমন হচ্ছে কলা উৎপাদনে বাংলাদেশে প্রথম কে, বা বর্তমানে আবাদি জমির পরিমাণ কত হেক্টর, কত একর, এই প্রশ্নগুলো আসবে। তো এই যে টপিকটা আছে এটা হচ্ছে ৯ আগস্টের পরীক্ষা। এটা হচ্ছে অনেক একটা মিক্সড একটা সাবজেক্ট, মিক্সড একটা চ্যাপ্টার। তো অবশ্যই এখানে বইয়ের উপরে ফোকাস খুব বেশি করে লাভ হবে না। অবশ্যই টপিকগুলোতে যাবেন। অ্যান্ড লাইভ এমসিকিউতে খুব সাম্প্রতিকের কিছু শীট থাকে। ওই শীট থেকে হচ্ছে পড়লে আরও বেশি আমার মনে হয় বেনিফিটেড হবেন। এছাড়া আমার মনে হয় আরও কিছু তথ্য আছে, যেমন আমদানি রপ্তানি। এটা কিন্তু আসলে অর্থনৈতিক বিভাগ। আপনি একটু চিন্তা করেন যে কতগুলো টপিক টাচ করছে। একে তো অর্থনীতি, ২ হচ্ছে কৃষি পরিসংখ্যান ভিত্তিক, এরপরে ব্যাংকিং খাত। মানে একেকটা হচ্ছে একেক টপিক থেকে আসবে। তো স্পেসিফিক আসলে ওইভাবে ফোকাস করে লাভ হবে না। যাই হোক, এই হচ্ছে ডাটা সংক্রান্ত কিছু কথা। আমি আবারও রিপিট করি, ডাটা যদি মনে না থাকে আপনি জাস্ট স্কিপ করেন, অ্যান্ড রিসেন্ট কোনো বই থেকে যতটুকু ডাটা পড়ার প্রয়োজন ততটুকুই পড়েন। অ্যান্ড আগে হচ্ছে ডাটা ভিত্তিক অনেক বেশি প্রশ্ন আসতো, কিন্তু বর্তমান পিলিতে কিন্তু এই ডাটা থেকে হচ্ছে খুব বেশি প্রশ্ন আসে না। সর্বোচ্চ ১-২টো আসতে পারে আরকি, হ্যাঁ? তো আপনারা এই জিনিসটা একটু সেনসিটিভ ওয়েতে পড়বেন, একটু চিন্তা করে পড়বেন। আর এখানে যদি সাজেস্টেড বইয়ের কথা বলি, স্পেসিফিক আমি জাস্ট আলাল সাম্প্রতিক এটা পড়তাম। আমার বেসিক ভিউ এবং অগ্রদূত এই দুটোই হচ্ছে অনেক পুরাতন ছিল, যার জন্য আমি এখানে রিসেন্ট তথ্য খুব বেশি পড়তে পারতাম না। তো ওই জিনিসটা আলাল সাম্প্রতিক বা লাইভ এমসিকিউর যে পিডিএফ, এখান থেকে হচ্ছে আমি নোটগুলো করতাম। আরও স্পেসিফিক একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি টপিকগুলোতে ঢুকবেন। আপনি দেখবেন যে পরিসংখ্যান একটা প্রশ্ন যদি থাকে, ওইটার ব্যাখ্যাতে দেখবেন আপনি অ্যাটলিস্ট ১৮-২০টা
প্রশ্ন আছে পরিসংখ্যান, কৃষি পরিসংখ্যান বিষয়ে অথবা সমীক্ষা বিষয়ে। সমীক্ষা বিষয়ে ব্যাখ্যার মধ্যে যে সকল ডাটা থাকবে, আপনি শুধুমাত্র ব্যাখ্যাটাই পড়তে পারেন। কারণ লাইভ এমসিকিউতে মোর অফ ওই ব্যাখ্যাগুলোই খুব সিস্টেমেটিক ওয়েতে দেওয়া হয়। এমন না যে আপনি অর্থনৈতিক সমীক্ষা পুরোটাই হচ্ছে ওখানে দিয়ে দিয়েছে। জাস্ট হচ্ছে যতগুলা কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনার ওখানে দেওয়া থাকে। তো আমার মনে হয় ব্যাখ্যা দেখে পড়লে আপনার অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো এই ছিল বাংলাদেশ বিষয়াবলীর এই ডাটা সংক্রান্ত আম খুবই কমপ্লিকেটেড বিষয় এই টপিকটা। আর অবশ্যই টপিকগুলো পড়বেন। এতে হচ্ছে জব সলিউশন ভিত্তিক একটা আইডিয়া হবে যে জব সলিউশনে এই পরিসংখ্যান থেকে কি প্রশ্ন আসতে পারে। আপনি বললাম তো ৭ দিন ১০ দিনেও হচ্ছে আপনি পরিসংখ্যান পড়ে শেষ করতে পারবেন না। আপনার মাথায় থাকবে না। অনেকে এই মিস্টেকটা করেন যে আমি পরিসংখ্যান মুখস্থ করা শুরু করি। কিন্তু আসলে এটা আসলে মাথায় রাখা খুবই কঠিন। আপনার মাথার উপরে আসলে এত প্রেশার নেওয়ার কোনো লজিকও নেই। তো এই ছিল কথা। যদি ডাটা সংক্রান্ত কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।